আপনি জানেন, একটা গবেষণায় দেখা গেছে প্রতিদিন আমাদের মাথায় গড়ে ৬০,০০০ ভাবনা আসে। কিন্তু জানেন সবচেয়ে ভয়ানক বিষয়টা কি? এর ৮০% নেগেটিভ। হ্যাঁ, আমাদের মনেই আমাদের সবথেকে বড় শত্রু। তাহলে প্রশ্ন হচ্ছে, এই মস্তিষ্কটাই কি আমাদের সাফল্যের পথে বাধা? আপনি কি কখনো এমনটা ভেবেছেন? আমি অনেক চেষ্টা করছি, তবুও কিছুই হচ্ছে না। আপনার ইচ্ছাগুলো, স্বপ্নগুলো সবই শুধু ভাবনাতেই থেকে যাচ্ছে। বাস্তবে কিছুই ঘটছে না। একই জায়গায় আটকে আছেন বছরের পর বছর। প্রমোশন নেই, টাকার সমস্যা যাচ্ছে না, সম্পর্কগুলো ভেঙে যাচ্ছে। মনে হচ্ছে জীবনটা আপনার হাতে নেই। কিন্তু আসল সত্যি হলো, সমস্যা আপনার নয়, আপনার মনের। যদি আপনি আপনার মনকে কন্ট্রোল না করেন, এই মনই আপনাকে কন্ট্রোল করবে। এবং তার মানে কি জানেন? আপনার জীবনের নিয়ন্ত্রণ থাকবে বাইরের লোকজনের হাতে, পরিবেশের হাতে, ব্যর্থতার হাতে। কিন্তু আপনি যদি শিখে যান কিভাবে আপনার মনকে ট্রেন করতে হয়, আপনি নিজের ভাগ্যকেই বদলে দিতে পারবেন। মনকে ট্রেন করা মানে হচ্ছে জীবনের স্টিয়ারিং নিজের হাতে নেওয়া। আপনার মনের রিমোট কন্ট্রোলটা আপনার হাতেই থাকতে হবে। আর সেটা সম্ভব ৩টি ধাপে। প্রথম ধাপ, নিজের কেন খুঁজুন। আপনি যা চান তা কেন চান? শুধু টাকা, না স্বাধীনতা, সম্মান, না ভালোবাসা? একবার এই কেনটা স্পষ্ট হলে মন আর ছুটে বেড়াবে না। দ্বিতীয় ধাপ, নিজেকে রিপ্রোগ্রাম করুন। আপনি প্রতিদিন যা ভাবেন, বলেন, দেখেন সবই আপনার মনের প্রোগ্রামিং। তাই নেগেটিভ চিন্তা বন্ধ করুন, অ্যাফার্মেশন লিখুন, ইতিবাচক বই পড়ুন, সঠিক মানুষদের ফলো করুন। তৃতীয় ধাপ, ভিজুয়ালাইজেশন এবং মাইক্রো গোলস। প্রতিদিন ৫ মিনিট চুপ করে বসে চোখ বন্ধ করুন। আপনি যা চান তা যেন আপনি পেয়েছেন সেটা কল্পনা করুন এবং সেই লক্ষ্যে পৌঁছাতে ছোট ছোট কাজগুলো শুরু করুন। চলুন এবার ৫টি সহজ কিন্তু শক্তিশালী কাজের কথা বলি, যা আপনি আজ থেকে শুরু করতে পারেন। সকালে ঘুম থেকে উঠে ৫টি পজিটিভ অ্যাফার্মেশন বলুন। আমি পারবো, আমি কন্ট্রোলে আছি, আমি সফল হব। নেগেটিভ চিন্তা এলেই জিজ্ঞাসা করুন, এটা সত্যি নাকি এটা আমার শুধু ভয়? প্রতিদিন ১০ মিনিট করে ভিজুয়ালাইজেশন করুন। নিজের সফলতা চোখে দেখুন। গ্র্যাটিটিউড জার্নাল লিখুন। দিনে অন্তত ৩টি জিনিস লিখুন যা আপনি কৃতজ্ঞ। একটি মাইক্রো গোল ঠিক করুন এবং তা প্রতিদিন ১০ মিনিট সময় দিন। যেমন ১০ মিনিট ব্যায়াম বা ১০ মিনিট বই পড়া বা নতুন কিছু শেখা। আপনি যদি এই ৫টি অভ্যাস ২১ দিন টানা করেন, আপনি নিজেই নিজের মনের চাবিকাঠি হয়ে উঠবেন। কিন্তু মনে রাখবেন, মনের ট্রেনিং তো শুরু হলো। কিন্তু আপনি কি জানেন মন যখন ব্যর্থতা দেখে তখন কিভাবে রিঅ্যাক্ট করে? আমার পরের ভিডিওতে আমি বলছি, আপনি ব্যর্থ হলে আপনার মন কিভাবে আপনাকে ধ্বংস করে আর কিভাবে তা রুখবেন। মিস করবেন না কিন্তু। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন। মন থেকে কিছু শিখে থাকলে কমেন্ট করে জানান। আর এমন আরও ভিডিওর জন্য এক্ষুনি সাবস্ক্রাইব করুন। মনে রাখবেন, আপনি যা চান সেটা পাওয়া সম্ভব। শুধু আপনাকে আপনার মনকে শেখাতে হবে কিভাবে তা পেতে হয়।
নিজের জীবনের মাস্টার আপনি নিজেই। এক্ষুনি শুরু করুন। ধন্যবাদ।